ঘন জঙ্গলের মধ্যে নদীর বুক চিরে এগিয়ে চলেছে জিপ। সবুজ পাহাড়ের গা বেয়ে নেমে আসছে দুধসাদা জল, মাঝে একটি ব্রিজ, এরই মধ্য দিয়ে ছুটে চলেছে ট্রেন। বন্ধুরা, পালোলেম থেকে দুদিনের সাউথ গোয়া ট্রিপ শেষ করে আজকে আমরা চলেছি নর্থ গোয়ার উদ্দেশ্যে। যাওয়ার পথে আমরা কিছুটা সময় কাটালাম সাউথ গোয়ার সবথেকে দীর্ঘ এবং জনপ্রিয় সৈকত কোলভাতে। সাউথ গোয়ার সবথেকে বড় বিচ, বড় সি বিচ, জমজমাট সি বিচ, কোলভা বিচ। জুয়ারি নদী পেরিয়ে নর্থ গোয়ার ক্যালাঙ্গুটেতে পৌঁছেই পরের দিনের জন্য বুক করে ফেললাম একটা অ্যাডভেঞ্চার ট্রিপ, দুধসাগর ওয়াটারফলস আর স্পাইস প্ল্যান্টেশন ট্যুর। পার হেড 1400 টাকা করে। আপনি এখন দেখছেন বাদশাহী ট্রাভেল ব্লগ ইউটিউব চ্যানেল। বিভিন্ন ট্যুরিস্ট স্পটের খুঁটিনাটি তথ্য নিয়ে সাজানো এই চ্যানেলটি আপনার সফরের অন্যতম বন্ধু, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটিকেও অন করে রাখুন। ঘড়িতে এখন বাজে 5:30, অর্থাৎ ক্যালাঙ্গুটেতে এখন অন্ধকার, পুরোপুরি ভোরের আলো এখনো পর্যন্ত ফুটেনি। আমরা এসেছি এখানে একটা জায়গা বলে দিয়েছিল আরবিএল ব্যাংকের সামনে। আমরা দুধসাগর ট্রিপে আজকে যাব। তো প্রথমে এখান থেকে আমরা একটা প্যাকেজ বুকিং করেছি, এখান থেকে এসি বাসে করে নিয়ে যাবে কুলেম ন্যাশনাল পার্কের যে এন্ট্রান্স সেই পর্যন্ত, তারপর ওখান থেকে টিকিট করে জিপ সাফারি হবে। তো দেখা যাক আজকের এই আমাদের অ্যাডভেঞ্চার ট্যুরটা কীরকম হয়। ক্যালাঙ্গুটের আরবিএল ব্যাংকের সামনে থেকে আমাদের পিক আপ করে বাস রওনা দিল সকাল 6:15 নাগাদ। ঘণ্টাখানেক পর আমরা পেরিয়ে গেলাম ওল্ড গোয়ার বিখ্যাত চার্চ ব্যাসিলিকা অব বোম জিসাস। প্রায় 2 ঘন্টার বাস জার্নি শেষ হলো। বাস এসে দাঁড়ালো কুলেম নামক একটা জায়গার পার্কিং এরিয়াতে। এখানেই আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম। এরপর আমাদের ড্রাইভার কাম গাইড জিপ সাফারির জন্য আমাদেরকে 7 জন করে গ্রুপে ভাগ করে দিলেন। जीप रहता है, वो एक जीप में 7 आदमी बैठता है, वो हमारा नहीं, वो गवर्नमेंट का जीप रहता है। ठीक है, तो आपको थोड़ा एडजस्ट करना पड़ेगा उसी के साथ जाने का, उससे वापस आने का। एक्स्ट्रा टाइम किया तो आपको 2000 उससे अलग पे करना पड़ेगा। ठीक है, टाइम वो बोल देंगे ना, कितना टाइम कहाँ पे वहाँ पे रुकना होगा ये बोल देंगे। नहीं, सभी आप साथ में होंगे ना, ग्रुप होगा ना हमारा, 4 गाड़ी जाएगी, एक से वापस आएगा, ऐसा है। ठीक है, अभी एक काम करेंगे, 7 का टीम बनाएंगे साथ साथ। आपका कितना आदमी है? 7 आदमी। 7 आदमी कौन है? ये कैसे आपका टीम नंबर 1 है। टीम नंबर 1, ठीक है। 3385 टीम नंबर 1। ऐसा टीम बहुत रहता है उधर। गाड़ी का नंबर याद रखो। अच्छा है 3385। आपका कितना आदमी है? 4 आदमी कौन है? आपका कितना है? মিনিট 2 হাঁটতেই আমরা পৌঁছে গেলাম জিপ সাফারি টিকিট কাউন্টারের সামনে। আমরা যেহেতু প্যাকেজে এসেছি তাই এখানে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার কোনো হেডেক নেই। না হলে এখানে জিপ সাফারির জন্য পার হেড 500 টাকা, লাইফ জ্যাকেট 40 টাকা এবং ফরেস্ট এন্ট্রির জন্য পার হেড 100 টাকা করে লাগতো। তো আমরা টিম 1 রেডি ফর দিস জিপ সাফারি। আমরা সবাই মিলে বসে গেছি, আমাদের জিপ সাফারি শুরু হবে। জিপ সাফারিতে আমাদের লাগবে 45 মিনিটস, আবার আসতে 45 মিনিটস, আর ওখানে টাইম পাওয়া যাবে 1.5 ঘন্টা। ঘন জঙ্গলের মধ্যেই বয়ে চলেছে নদী, আর সেই নদীর বুক চিরেই এগিয়ে চলেছে আমাদের জিপ।
মোলেম ন্যাশনাল পার্কের মধ্য দিয়ে আমরা চলেছি। এটা ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে। তো এই ফরেস্টের চেকপোস্টের সামনে এসে জিপ দাঁড়ালো। ক্যামেরার জন্য এখানে দিতে হলো 50 টাকা। কিছু ফর্মালিটি সেরে নেওয়ার পরে আবার আমাদের জিপ এগিয়ে চলল। যারা ট্রেক করতে ভালোবাসেন তারা এই জিপ সাফারি না করে পুরো রাস্তাটাই ট্রেক করেও আসতে পারেন, তবে সেক্ষেত্রে রয়েছে আলাদা ব্যবস্থা। রোড কন্ডিশন কিন্তু খুবই খারাপ, যেটাকে অফ রোডিংও বলা চলে। অ্যাডভেঞ্চার ট্রিপের জন্য কিন্তু দারুণ। এখন গভীর জঙ্গলের মধ্য দিয়ে এগিয়ে চলেছে আমাদের জিপ, আর এক পাশে বয়ে চলেছে দুধসাগরের জল। মোলেম ন্যাশনাল পার্কের এই অংশটা ভগবান মহাবীর স্যাংচুয়ারি নামেও পরিচিত। প্রায় ঘন্টাখানেকের জিপ সাফারি শেষ হলো। এখান থেকে মিনিট 10 ট্রেক করতে হবে, তবেই পৌঁছানো যাবে দুধসাগরের পাদদেশে। যে জলে নামবে তার জ্যাকেট লাগবে। সবাই আমরা লাইন দিয়ে চলেছি। এখানে আবার নদীর উপরে ছোট্ট একটা ব্রিজ, দারুণ লাগছে কিন্তু। আস্তে আস্তে পা ফেল। আগের দুদিন আমরা সাউথ গোয়ার বিভিন্ন সি বিচে স্কুটি নিয়ে ঘুরেছি। আজকে কিন্তু সম্পূর্ণ অন্যরকম একটা ট্রিপ, আর এই ট্রেকটার অনুভূতি সত্যি বলে বোঝানো যাবে না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে দেখতে দেখতে একটা লাইক করে দেবেন, আর পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। জিপ সাফারির পর কিছুটা আমাদের ট্রেকও হয়ে গেল। মিনিট 10 একটা ছোট্ট ট্রেক। এই রাস্তায় জল, নদী, ছোট্ট নদী, ব্রিজ, সবের পাথর, তো যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হচ্ছে, কিন্তু বেশ ভালোই লাগছে। কাছাকাছি আমরা পৌঁছেই গেছি। এখানের ওয়াটারফলসে কিন্তু স্নান করা যায়, কিন্তু তার জন্য মাস্ট লাইফ জ্যাকেট। এটা হচ্ছে চেঞ্জিং রুম, রয়েছে টয়লেটের ব্যবস্থাও। অবশেষে আমরা পৌঁছে গেলাম গোয়া ও কর্ণাটকের বর্ডারে অবস্থিত দুধসাগর ওয়াটারফলসের পাদদেশে। মান্ডবী নদী এখানে প্রায় 1017 ফিট বা 310 মিটার উপর থেকে 4টি স্তরে ভাগ হয়ে নিচে লাফিয়ে পড়ছে গিরিখাতে। সবুজ পাহাড়ের কোল ঘেঁষে নামার সময় ফেনিল জলরাশিকে দেখলে মনে হবে উপর থেকে যেন দুধ গড়িয়ে নিচে নামছে।
সার্থকতায় নামকরণ দুধসাগর, সি অফ মিল্ক। আরেকটু এগিয়েই আমরা পৌঁছে গেলাম একেবারে তলদেশের প্রপাতকূপে, যেখানে সবাই লাইফ জ্যাকেট পরে নেমে পড়েছেন, বেশ উপভোগ করছেন। এরই সামনে রয়েছে একটি রেল ব্রিজ, যার উপর দিয়ে ছুটছে রেলগাড়ি। সত্যি এক নয়নাভিরাম দৃশ্য। আমরিক ওয়েট করছে জলে নামবার জন্য। আমরিকও নেমে গেছে, কিন্তু জল বেশ ঠান্ডা। দুচোখ ভরে আজ উপভোগ করলাম ভারতের পঞ্চম উচ্চতম জলপ্রপাত দুধসাগরকে। এবার ফেরার পালা। একই পথে ট্রেক করে ফিরে এলাম জিপ পার্কিংয়ের সামনে। এখানে এক পর্যটক আমাদের বাচ্চাদের একটি ম্যাজিক দেখালেন, ওরাও বেশ খুশি হয়ে গেল। दस है, अब मैजिक कर दूं? चलो बोलो 10, 10, 9, 8, 7, 6, 6 और 5। देखा? देखा? তালিয়া। এরপর আবার জিপে করে ফিরে আসা, তারপর বাসে করে চললাম আমাদের প্যাকেজের মধ্যে থাকা পার্শ্ববর্তী একটি স্পাইস গার্ডেনে। আমরা এখন এসে পৌঁছালাম আত্রেয় স্পাইস গার্ডেনে। এখানেই আমাদের প্যাকেজের মধ্যে আছে লাঞ্চ, তারপরে একটু গার্ডেন ঘুরে দেখা। এখানে ফুল ছড়িয়ে ওয়েলকাম জানানো হলো আমাদের। থ্যাংক ইউ। We are serving you with a welcome drink. It is a herbal tea prepared with lemongrass, cardamom and ginger. ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে দেওয়া হলো এক ধরনের স্পাইসি হার্বাল ড্রিঙ্ক। এটা এই স্পাইস ফার্মের একটি আউটলেট। এরপর শুরু হলো গাইডেড স্পাইস প্ল্যান্টেশন टूर। आपने लौंग तो देखा होगा मार्केट में, वैसे ही वो पेड़ पे लगता है, जैसे बंच में आ जाता है, ग्रीन इन कलर रहता है। उसको निकाल में धूप में सुखाने लगा वो ब्राउन कलर का हो जाएगा। जो डेंटिस्ट के पास जाता है ना, वो बहुत फेमिलियर है। जब भी आप डेंटिस्ट के पास जाएंगे, डेंटिस्ट क्या करता है, ऑयल ऑफ क्लव, लौंग का तेल आपके दांत के ऊपर डाल के आपका दांत का दर्द चला जाता है। तो आपको तो मालूम होगा, अगर रात को दांत का दर्द हो जाए तो एक लौंग खारी ऊपर का बॉल चबाने से 5 मिनट का आपका दांत का दर्द चला जाता है। इट इज लाइक एनेस्थीसिया। लेकिन अगले दिन डेंटिस्ट के पास जाना जरूरी है। গোয়ার স্পেশাল ড্রিঙ্ক কাজু ফেনি কিভাবে তৈরি হয় শুনে নিন। ऊपर एप्पल रहता है, ओके, जैसे कि फ्रूट बहुत स्वीट होता है, और नीचे नट। ये दुनिया का एक ही फ्रूट है जिसका नट बाहर होता है, और 1 नट पर फ्रूट। इसकी वजह से कैशू नट इज वन ऑफ द मोस्ट एक्सपेंसिव नट। जब भी वो फ्रूट रेडी हो जाएगा वो नीचे गिरता है। वो फ्रूट भी खाता है, फ्रेश खा सकते हैं, एक बार नीचे गिरने के बाद आप नहीं खा सकते उसको। नट को निकाल के हम लोग फैक्ट्री में बेच देते हैं, जहाँ पे प्रोसेस करके आपको कैश मिलता है।
ऊपर जो एप्पल रहता है ना, ये फ्रूट, उसका जूस निकालते हैं हम। बहुत मीठा है। एक जगह डाल के उसको पाव से कुचलते हैं, जैसे कि ग्रेप्स कुचलते हैं। जूस को करीबन 8 दिन फर्मेंट करना पड़ता है। 8 दिन के बाद उस जूस को इस मटके में डाल के बंद करके नीचे से आग लगा देने का। जब वो उबल जाएगा तो वेपर्स कंडेंसर में ठंड होने के बाद ड्रॉप बाय ड्रॉप हम लोगों को पहला डिस्टिल मिलता है, जिसका नाम है उर्राक। आपने नाम सुना है उर्राक? उर्राक को इंग्लिश में हम लोग जंगल जूस बोलते हैं। इसमें 8% अल्कोहल रहता है। अब आप गोवा में आएंगे मार्च अप्रैल में, गोवा के लोग खाली उर्राक पीते हैं। अगर एक ग्लास लेके बैठेंगे ना तो पूरा खंबा खत्म करेंगे। जब तक बैठे तब तक ठीक है, उठने के बाद आपको पता लगता है आपने क्या किया करके। अगर आपको फेनी चाहिए तो 50% उर्राक लेने का, 50% फ्रेश जूस लेने का, कैशू का मिक्स करने का, वापस फर्मेंट करते हैं और वापस वही प्रोसेस रिपीट होता है। तभी हम लोग को कैशू फेनी मिलते हैं, जिसका अल्कोहल परसेंटेज 40% है। ये अल्कोहल है, हम किसी को रिकमेंड नहीं करते, बट बेस्ट रेमेडी है जिसको कोल्ड कफ हो जाए। मैं जब भी कोल्ड कफ की बात कर रहा हूँ, मैं नॉर्मल कोल्ड कफ की बात कर रहा हूँ, कोविड वाली नहीं। जब हम लोग को नॉर्मल कोल्ड कफ होता है, हम लोग डॉक्टर के पास जाके एंटीबायोटिक्स नहीं लेते, 1 स्पून कैशू फेनी लेते हैं, उसको बर्न करते हैं। बर्न करने से क्या हो जाता है, उसका अल्कोहल है ना इवोपरेट हो जाता है। थोड़ा शक्कर डाल के उसको गरम गरम रात को 1 स्पून लेने का, अगले दिन कोल्ड कफ सब निकल जाता है। लेकिन 1 ही स्पून, ग्लास में नहीं। ग्लास में देंगे देन यू आर रेडी फॉर टेक ऑफ। इज रॉकेट फ्यूल जैसा है। आपने ट्राई की है कैशू फेनी? नहीं कभी ना किया। गोवा में आपने कैशू फेनी ट्राई नहीं की ना तो आपकी ट्रिप इनकम्प्लीट है। और मैं कंप्लीट करूंगा, क्योंकि हमारे यहाँ ट्रेडिशन है, जब भी कोई मेहमान खाने के लिए आते, मैं किसी को फोर्स नहीं कर रहा हूँ, ओके, आते हैं तो हम लोग एपिटाइजर करके कैशू फेनी देते। Can you guess anyone what it is? काजू फेनी है। Yes. थैंक यू, For appetizer for you. থ্যাংক ইউ ফর দিস। কাজু ফেনি, সেটা আমরা এখন একটু টেস্ট করছি। এরপর বাফেট লাঞ্চের ব্যবস্থা, ভেজ নন ভেজ 2 অপশানই রয়েছে। আমরাও পেট ভর্তি করে লাঞ্চ সেরে নিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আমাদের এই ট্রিপ, বিশেষ করে দুধসাগর ওয়াটারফলস? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নতুন দর্শক বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই ধরনের নতুন নতুন ভিডিওর জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।